সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সামান্য কমলেও কিন্তু লেনদেনে গতি ফের ফিরেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 1 পয়েন্ট। ডিএসইএক্স দাঁড়িয়েছে সর্বশেষ 5,314 পয়েন্টে। অন্যদিকে আজ 121টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 203টির এবং অপরিবর্তিত রয়েছে 74টি প্রতিষ্ঠানের দর। আজ ঢাকার পুঁজিবাজারে 704 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে 666 কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল, অর্থাৎ লেনদেনে কিন্তু ফের একটা গতি লক্ষ্য করা যাচ্ছে। আজ যদি দেখি যে ঢাকার পুঁজিবাজারে তিনটি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে। প্রথমেই দেখব ফার্স্ট ফিন্যান্স, একটি আর্থিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির দর আজ 20 পয়সা বেড়ে 3 টাকা 20 পয়সায় হল্টেড হয়েছে। অন্যদিকে জেমিনি সিফুড, এই প্রতিষ্ঠানটির দর 15 টাকা 70 পয়সা বেড়ে 172 টাকা 70 পয়সায় হল্টেড হয়েছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড সিরামিক্স, এই প্রতিষ্ঠানটির দর 8 টাকা বেড়ে 88 টাকা 80 পয়সায় হল্টেড হয়েছে। অন্যদিকে আজ যদি দেখি যে পজিটিভ ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলোর 10টি প্রতিষ্ঠান রয়েছে, প্রথমেই রয়েছে কিন্তু বেড বিসি। এই প্রতিষ্ঠানটির দর অনেকদিন যাবতই কিন্তু তলানিতে রয়েছে, অর্থাৎ যেই দর সেই ন্যায্য মূল্যের অনেক নিচেই কিন্তু রয়েছে এই বেড বিসি বা ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার দর। এই প্রতিষ্ঠানটি কিন্তু 1 বছর আগে নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের -13.77%। গত 6 মাসে অবশ্য পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, নেগেটিভের পরিমাণ কমে এসেছে এবং -16.78% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এই প্রতিষ্ঠানটির দর কিন্তু আজ সর্বশেষ 0.69% বেড়ে 290 টাকা 60 পয়সায় দাঁড়িয়েছে এবং একটি লাভজনক প্রতিষ্ঠান। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় করেছে 5 টাকা 89 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে 1 টাকা 80 পয়সা, অর্থাৎ একটি লাভজনক প্রতিষ্ঠান এবং পি রেশিও কিন্তু 8.9 এবং এই প্রতিষ্ঠানটির 72.91% উদ্যোক্তাদের কাছে এবং 14.24% প্রাতিষ্ঠানিকদের কাছে, বিদেশিদের কাছে 3.72% এবং পাবলিকের কাছে বা সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 8.49% শেয়ার। এরপরে পজিটিভ মুভমেন্ট যেই শেয়ারটি রয়েছে আজকের তালিকায়, আইসিবি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এই প্রতিষ্ঠানটির দর 2.27% দর বেড়ে আজ সর্বশেষ 49 টাকা 60 পয়সা দাঁড়িয়েছে এবং 1 বছর আগে প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্ন বিনিয়োগকারীদের দিয়েছে -13.32%। গত 6 মাস অবশ্য কমে এসেছে -7.79%, অর্থাৎ নেগেটিভের পরিমাণ কমে এখন পজিটিভের দিকে যাচ্ছে এই আইসিবির শেয়ারটির দর এবং মুনাফা পাচ্ছেন বিনিয়োগকারীরা। গত 6 মাসের যে নেগেটিভ বা গত 1 বছর যে নেগেটিভ ট্রেন্ডে ছিল, সেই নেগেটিভ ট্রেন্ড থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এই শেয়ারটি। এরপরে আজকে যে প্রতিষ্ঠানটি শেয়ার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এই প্রতিষ্ঠানটি কিন্তু দেখেন যে পুঁজিবাজারে যে বিতর্কিত ব্যক্তি সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এবং এই প্রতিষ্ঠানটি 1 বছর যাবত কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে। 1 বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল 21.96%, গত 6 মাসে যা বেড়ে দাঁড়িয়েছে 44.26%। অন্যদিকে এই প্রতিষ্ঠানটির দর আজ 112 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছে। চতুর্থ যে প্রতিষ্ঠানটি বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই প্রতিষ্ঠানটির আজ দর বেড়েছে 4.96%, 118 টাকা 40 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে। গত 6 মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের 31.62%। এরপরে আমরা বিশ্লেষণে যাব না, কয়েকটি খবর দেখব যে পাশাপাশি যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো রয়েছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এই প্রতিষ্ঠানটির দর 166 টাকা 50 পয়সা। এই অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কিন্তু সবসময় বিনিয়োগকারীদের একটা পজিটিভ রিটার্ন দিয়ে আসে, সেই ধারাবাহিকতা কিন্তু রয়েছে। অন্যদিকে এরপরে আছে ওরিয়ন ইনফিউশন, এই প্রতিষ্ঠানটির যদি বিশ্লেষণ দেখি গত 6 মাসে কিন্তু 11.12% পজিটিভ রিটার্ন দিয়েছে। আজ কিন্তু সর্বশেষ 449 টাকা দরে লেনদেন হয়েছে।
এরপরে ছিল তিতাস গ্যাস, এই প্রতিষ্ঠানটির দর আজ সর্বশেষ বেড়ে দাঁড়িয়েছে 22 টাকা 50 পয়সা। বিএসসি পিএলসি 152 টাকা 40 পয়সা। বিকন ফার্মাসিউটিক্যাল 109 টাকা 40 পয়সা। খান ব্রাদার্সের দর বেড়ে দাঁড়িয়েছে 120 টাকা 50 পয়সা। এরপরে আমরা দেখব যে এই যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো যদি আমরা আরএসআই মান দেখি, সেখানে দেখব যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আরএসআই মান কিন্তু 58.47, অর্থাৎ এটা কিন্তু 70-এর নিচেই রয়েছে। 70-এর উপরে যদি আরএসআই মান চলে যায় তাহলে বিশ্লেষকরা বলে থাকেন যে এটা ওভারসোল্ড অবস্থায় রয়েছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটির দর কমবে এবং তখন এই শেয়ারটি বিক্রি করে দেওয়াই বেটার। সেই অবস্থানে এখনো শেয়ারটি যায়নি। পাশাপাশি এই বিশ্লেষণের ভিত্তিতে আরএসআই মান যদি দেখি যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আরএসআই মান 52.42, বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এই আরএসআই মানটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন এবং আরএসআই মান যত কম হয় ওই শেয়ারটির ঝুঁকে বিনিয়োগকারীরা বেশি। এই প্রতিষ্ঠানটির দর 166 টাকা 50 পয়সায় দাঁড়িয়েছে। এরপরে আমরা ধারাবাহিকভাবে দেখব বিএসসি ওরিয়ন ইনফিউশনের আরএসআই মান 76.39, তারপরে খান ব্রাদার্সের আরএসআই মান 41.02, এরপরে বিএসসির আরএসআই মান 57.42, বিকন ফার্মাসিউটিক্যালসের আরএসআই মান 38.81, অর্থাৎ আরএসআই মান যত কম তত কিন্তু মৌলভিত্তির বা ওই শেয়ারে বিনিয়োগ করার ঝুঁকি কম থাকে। বেডবিসির আরএসআই মান 46.57, সুতরাং এটাও এখনো আন্ডার ভ্যালুয়েট অবস্থায় রয়েছে। এই প্রতিষ্ঠানটিতে যারা এখনো বিনিয়োগ করবেন তাদেরও কিন্তু মুনাফা করার সুযোগ রয়েছে। sharebusiness24.com কেবল তথ্য জানিয়ে থাকে এবং বিশ্লেষকদের পরামর্শগুলি বলে থাকে। শেয়ার বিজনেসের আলোচনা থেকে কেউ বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না এবং সেজন্য sharebusiness24.com দায়ী থাকবে না। এরপরে আরএসআই মান যদি দেখি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড বা বিএসআরএম, যেটা এই প্রতিষ্ঠানটির দর কিন্তু আজ 87 টাকা 20 পয়সা লেনদেন হয়েছে, আরএসআই মান 55.32। এরপর যদি দেখি কোহিনুর কেমিক্যাল, এই প্রতিষ্ঠান আরএসআই মান 51.08। এরপরে সর্বশেষ যে প্রতিষ্ঠানটি দেখব তিতাস গ্যাস, এই তিতাস গ্যাসের আরএসআই মান কিন্তু 56.77, অর্থাৎ আজকে যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো রয়েছে প্রত্যেকটির আরএসআই মান কিন্তু দু একটি বাদে সবগুলোর আরএসআই মান কিন্তু 70-এর নিচে, অর্থাৎ এই শেয়ারটি এখনো কেনার মতো অবস্থায় রয়েছে। এরপর আজ যদি কিছু খবর দেখি, যে প্রথমেই যেই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা করলাম সেই বিষয়গুলোর ভিত্তিতে যদি দেখি যে মার্জিন ঋণ নিয়ে একটি ধোঁয়াশা ছিল এবং মার্জিন ঋণ সংক্রান্ত এক নীতিমালায় বলা হয়েছে যে মার্জিন ঋণ যদি এক ক্যাটাগরির শেয়ার না হয় তাহলে কিন্তু এই মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করা যাবে না। এটা এতদিন কনফিউশন ছিল, সেই কনফিউশন কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দূর করেছে এবং এই মার্জিন ঋণকে কেন্দ্র করেই কিন্তু পুঁজিবাজারে আসলে দরপতন হচ্ছিল এবং এখনো কিছুটা নিম্নমুখী রয়েছে। তবে এটি একটি বিশ্লেষকরা বলছেন ভালো সিদ্ধান্ত, কারণ দুর্বল শেয়ারে যদি মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করা হয় সেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং এর ফলে কিন্তু যারা মার্জিন লোন দেয় তাদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, আবার যারা এই লোন নিয়ে বিনিয়োগ করেন পুঁজিবাজারে তাদের জন্য ঝুঁকিপূর্ণ। আমি বলবো যে বিশ্লেষকদের মতোই যে আসলে এই সিদ্ধান্তটি পজিটিভ ভাবে নিতে হবে এবং এটি পজিটিভ ভাবেই গ্রহণ করতে হবে সাধারণ বিনিয়োগকারীদের, কারণ পুঁজিবাজারের আসলে অলস মানি যাদের আছে তাদেরই কিন্তু বিনিয়োগ করা উচিত। ধার দেনা করে জমি বিক্রি করে এইসব বিনিয়োগ কখনোই পুঁজিবাজারে আনা উচিত নয়, কারণ পুঁজিবাজার সবসময় ঝুঁকিপূর্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।